তো যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যেই মুমিন মুজাহিদেরা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করবে, তাদেরকে এবার আল্লাহ বলবে তোমরা তো এত বড় ফিতনা মোকাবেলা করলা, এখন আমার এমন একদল বান্দা বের হবে, ইয়াখরুজু ইবাদি লা ইয়াদানি লি আহাদিন, কারো পক্ষে সম্ভব নয় যে আমার ওই বান্দাদের মোকাবেলা করে। ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন, তাকে আল্লাহ বলছে তুমিও পারবা না এখন যারা বের হবে। অতএব মুমিন মুজাহিদদের নিয়ে তুমি তুর পাহাড়ে আশ্রয় নাও। তাহলে ঘটনার ক্ষেত্রগুলো দেখেন, তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, সিরিয়ার রাজধানী দামেস্ক, মসজিদে আকসা, বাবে লুদ যেখানে দাজ্জালকে হত্যা করা হলো, তুর পাহাড়, এই এরিয়াগুলোতে এই ঘটনাগুলো ঘটতেছে। শেষ সময়ের ঘটনা এখানেই ঘটবে, শামে ঘটবে। তো তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার পর কারা বের হবে? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি? একটা সহি হাদিস বলবো আর একটা জয়ীফ হাদিস। সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আল্লাহ মানুষকে বের করলেন, আদমের সকল সন্তানকে বের করে বলা হচ্ছে প্রতি 1000-এ একজন জান্নাতে, 999 জন জাহান্নামে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শোনাচ্ছে। তো প্রতি 1000-এ 999 জন জাহান্নামে, এটা শুনে সাহাবীদের মাথা নষ্ট, যে তাহলে তো আমরা সবাই জাহান্নামে, আদম সন্তানের জাহান্নামে যায় প্রতি 1000-এ, তাহলে তো আমরা সবাই জাহান্নামে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে হতাশ হয়েও না, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তো কতজন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বাইরে স্বাভাবিক মানুষের মধ্যে থেকে, এটা তো আমরা জানি না। তো এই জন্য নির্ধারিত করে বলা মুশকিল, কিন্তু এতটুকু অন্তত বোঝা যায়, আইডিয়া করা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কয়েক শত গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই হাদিস থেকে অন্তত এতটুকু বোঝা যায় যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা হব, এত মানুষের কয়েক শতগুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর জয়ীফ হাদিসটা কি? জয়ীফ হাদিসটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তার জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। বুঝেন, আমরা মানুষ জীবদ্দশায় সর্বোচ্চ 2টা প্রজন্ম দেখি অথবা 3টা প্রজন্ম। আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদা তার ছেলেকে দেখেছে, তার ছেলে আব্দুল্লাহকে দেখেছে, তাহলে 2 প্রজন্ম দেখেছে, দেখতেই দুনিয়া থেকে শেষ। তো ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তাদের জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। তাহলে কিভাবে তাদের জন্ম বৃদ্ধি হার এবং কিভাবে তাদের বৃদ্ধির হার, এটা সব উলদে আদম, আদমের সন্তান। তো এরা পৃথিবীতে বের হয়ে সব পানি, ফসল আদি যা আছে সব খেয়ে শেষ করবে, এবং তাদের এই ভয়ঙ্কর ভয়াবহতায় তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে মুমিন মুজাহিদদের নিয়ে, খাবার নাই, ওই সেম কষ্ট দাজ্জাল থাকতে যে কষ্ট ছিল ওই কষ্ট। এখান থেকে আপনি আরেকটা জিনিস শিখেন যে আপনি কত বড় নবী, কত বড় উলিয়া, কত বড় মুজাহিদ, তাও আল্লাহ আপনাকে কিভাবে বিপদ দিয়ে পরীক্ষা করতেছে। কেমন বিপদ? এত বড় নবী, তাও খাবার নাই। যে নবী নিজে হাতে দাজ্জালকে হত্যা করেছে তার খাবার নাই, সে নবী এখন আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। তো এই জন্য সবসময় আল্লাহর সামনে নত, আল্লাহর সামনে সাহায্য, এটা ছাড়া কোনো রাস্তা নেই। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটি এবং মুমিন মুজাহিদদের কান্নাকাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের শরীরে এক প্রকার পোকামাকড় এবং অসুখ দিবেন, তারা মারা যাবে। কেমন করে? হাদিসের বাক্যটা শোনেন, কামাউতি নাফাসিন ওয়াহিদিন, একটা মানুষ মারা গেলে যা হয় পুরো ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে, যেন একটা মানুষ মারা গেল। তথা একটা মানুষ মরতে যতটুকু সময় লাগে পুরো ইয়াজুজ মাজুজ কোটি কোটি হাজার হাজার ওইভাবে একসাথে এট এ টাইম, এট এ মোমেন্ট, এট এ সেকেন্ড মারা যাবে। তো এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ফিরে আসবেন, তো জমিনে পা রাখার জায়গা নাই। এত কোটি কোটি মানুষ যদি মরে পড়ে থাকে কি অবস্থা, লাশের দুর্গন্ধ। এবার ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আনাকি ইবিলিল বুখত, বুখত গোত্রের উটের কুঁজ যেমন উঁচু হয়,
ওই রকম উঁচু কুচ বিশিষ্ট একদল পাখিকে পাঠাবেন, যেই পাখি হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লাশকে নিয়ে যে এমন জায়গায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না। উত্তর মেরু হোক, দক্ষিণ মেরু হোক, সাইবেরিয়া হোক, যেখানে হোক, আল্লাহ ভালো জানেন, যেখানে আল্লাহ বলবেন। তারপরে আসমান বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে পরিষ্কার করে দিবে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন চলবে হাদিস অনুযায়ী 7 বছর, আর বাইবেলের বর্ণনা অনুযায়ী 1000 বছর। তো 7 বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাসনে এতটা নিরাপত্তা এবং শান্তি বিরাজ করবে যে এতদিন যত যুদ্ধ বিগ্রহের সামগ্রী ছিল এগুলো কাজে লাগবে না, ওগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নাই। আর এত বরকত আসমান এবং জমিন উন্মুক্ত করে দিবে যে একটা ডালিম একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা পুরো বংশ খাবে, এত বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। তারপরে এক শীতল বাতাসে মুমিন, মুসলিম এবং ঈসা আলাইহিস সালাম সবাই মারা যাবে, শুধু ফাসিক এবং ফাজেরেরা পৃথিবীতে থাকবে। এবার যত হাদিস শুনেছেন এই ধরনের, যে পৃথিবীতে এমন একদিন আসবে যে কোরআন পড়ার কেউ থাকবে না, এখন সেগুলো আল্লাহ নাম নেওয়ার কেউ থাকবে না, এগুলো ঈসা আলাইহিস সালামের মরার পর। মানুষ জেনায় লিপ্ত হবে খোলা মাঠে কুকুর শ্রীগালের মতো, লজ্জা বুঝবে না, এগুলো ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে কোরআন থাকবে, দিন থাকবে, এটা তো পূর্ণতায় পৌঁছে যাবে। এখন পতন দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ মুতিম্মু নূরিহি আগেই বলে নিয়েছে আয়াতগুলো, এই দিন তো সারা পৃথিবী বিজয় করবে, আর এই বিজয় ধারা তো ঈসা আলাইহিস সালামের আসার আগেই শুরু হয়ে যাবে। তাহলে কিভাবে কোরআন হাদিস শেষ হবে? শেষ হবে না, এগুলো আরও বাড়বে। কিন্তু এটা শেষ যে হবে সেটা কখন? ঈসা আলাইহিস সালামের মরার পর। তখন আর নাই, তখন কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর নাম নাই, মানুষের লজ্জা উঠে যাবে। এই ফাসিক ফাজেরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই পুরো ঘটনা থেকে যা বর্ণনা করলাম, ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে আমার এবং আপনার শিক্ষা কী? তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। দাজ্জাল কোথায়? ইয়াজুজ মাজুজ কোথায়? একদল নাস্তিক আবার একদল মুনকিরে হাদিস দুইটাই। মুনকিরে হাদিসেরাও ভিডিওর পর ভিডিও দেয়, বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবো না। কোরআনে কিন্তু ইয়াজুজ মাজুজের কথা আছে, দাজ্জালের কথা নাই, বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবো না। আবার একদল নাস্তিক বলে যে এই পৃথিবীর স্যাটেলাইট ক্যামেরা সব আছে, কই তোমার দাজ্জাল, কই তোমার ইয়াজুজ মাজুজ। একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মানুষ মহাকাশ সম্পর্কে যা জানে এই মাটির নিচ সম্পর্কে তাও জানে না। এটা আমি কয়েকদিন আগে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে মানুষ সারাদিন মহাকাশ নিয়ে গবেষণা করছে, চাঁদে যাবে, মঙ্গলে যাবে, কিন্তু মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত মানুষ জানে, তারপরে আর জানে না। তাহলে এই পুরো পৃথিবী কত বড়? আপনি এখান থেকে 12 কিলোমিটার মাপেন, কত দূর হয় গাবতলী বাজার থেকে, তো মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জানেন, তার নিচে আর কেউ জানে না। পৃথিবীর বর্তমান কোনো বিজ্ঞানী নয়, কোনো বিজ্ঞান নয়, কেন ওই 12 কিলোমিটার পরে গবেষণা করার সক্ষমতাই নাই, কোনো যন্ত্র মেশিন পাঠানোর সক্ষমতাই নাই। তাহলে মাটির নিচের মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জ্ঞান রাখেন। আকাশে চন্দ্রে চলে গেছেন, মঙ্গল গ্রহে চলে গেছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিজের পায়ের নিচে এটাই জানেন না। এই যে বিশ্বের এই উন্নত বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে মানুষ জানে না যে এই মাটির নিচে কি আছে। তাহলে কেমনে মানুষ দাবি করবে দাজ্জাল কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়? এই দাবি করাই তো ভুয়া, পাগলামি। আরেকটা জিনিস দেখলাম, মহাসাগর সম্পর্কে মানুষ অজ্ঞ। মহাকাশ সম্পর্কে ঠিক আছে অনেক জানতেছে, মহাসাগরে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ পৌঁছতেই পারে না, যে জায়গাগুলোর উপর দিয়ে বিমানও উড়ে যেতে পারে না, যে জায়গাগুলোতে কোনো জাহাজও অতিক্রম করে না, এরকম অসংখ্য জায়গা আছে। তো সাগর এবং সাগরের নিচে কি আছে, মাটি এবং মাটির নিচে কি আছে, এটা সম্পর্কে আজকের বিশ্ব সবচেয়ে অজ্ঞ, অন্তত মহাকাশের তুলনায়। তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আর কোনোটাই যদি না হয় তো অন্তত একটা উত্তর তো দেওয়াই যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন, আর 7 জমিনে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। কোরআনের আয়াত 7 জমিনে আল্লাহর। আর সবচেয়ে আরও একটা ভয়ঙ্কর বিষয় যে আল্লাহর আসমান বানাতে যত সময় লেগেছে জমিন বানাতেও তত সময় লেগেছে। 7 আসমান বানাতে যা টাইম 7 জমিন বানাতেও তাই টাইম। তাহলে 7 আসমান কত বড়, 7 জমিন তাহলে কত বড় হতে পারে? এখন ইয়াজুজ মাজুজ আর দাজ্জাল যদি অন্য জমিন থেকে বের হয়ে আসে, এই জমিনে কিছু করার নেই, এটাকে অস্বীকার করতে পারবে না যে না নিশ্চিত নাই। তো অতএব আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান।
এই জমিনেও থাকতে পারে, এই জমিনের সাগরেও থাকতে পারে, এই জমিনের নিচেও থাকতে পারে। মানুষের জ্ঞান পরিপূর্ণ নয়, অন্য জমিনেও থাকতে পারে, সেখান থেকেও আসতে পারে। এই জন্য সূরা কাহাফ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়তে বলা হয়েছে। সূরা কাহাফের সব ব্যতিক্রম ঘটনাগুলো দাজ্জালের আসার সাথে মিলবে, দাজ্জালের যুগের যে ফিতনা ওগুলোর সাথে মিলবে। সূরা কাহাফের 4টা ব্যতিক্রম ঘটনা আছে। তার মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা খিজির আলাইহিস সালামের। কই থেকে আসলো খিজির আলাইহিস সালাম? কোথায় ছিল? বলে মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে খিজির আছে। তুমি মাছ ভেজে নিয়ে রওনা দাও, যেখানে মাছ জীবিত হয়ে যাবে ওখানে খিজির আছে। তো খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে যে সালাম কিভাবে? মুসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, সালাম জান্নাতের সালাম দুনিয়াতে কিভাবে? তো খিজির আলাইহিস সালাম যদি অন্য পৃথিবী থেকে এসে থাকে নিশ্চিত করে, অথবা এই পৃথিবীতেও থাকতে পারে, তো খিজির আলাইহিস সালামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখতে পারে, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখার সক্ষমতা আছে। তো ওই দাজ্জালের সময়ের ফিতনার সাথে এই সূরা কাহাফের ঘটনাগুলো মিলবে। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াহুম আইকাজ, তাদেরকে আমি ঘুমিয়ে রেখেছি, কিন্তু মানুষ দেখলে মনে করবো ওরা জেগে আছে। আপনি দেখলে মনে করবেন এই মানুষটা জেগে আছে, কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে ওরা ঘুমিয়ে আছে, আল্লাহও বলছেন ঘুমিয়ে আছে। এইভাবেই 309 বছর পার হয়ে গেছে। ওরা ঘুম থেকে উঠে মনে করছে যে কই, আমরা তো অল্প কিছুক্ষণ মনে হয় শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, কিন্তু 300 বছর পার হয়ে গেছে। তো সময়ের যে আপেক্ষিকতা, এটার কন্ট্রোল আল্লাহর হাতে। এই আপেক্ষিকতার প্রভাবিত মানুষ দেখবে যে একদিন হয়ে যাবে 1 বছরের সময়। তো পৃথিবীতে অবশ্যই ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে, যেটার প্রভাবে 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ। সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো প্রিয় উপস্থিতি, এই 1 নাম্বার কর্তব্য কি, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি, এগুলোর উপর ঈমান রাখা। 2 নাম্বার কি, যে কোনো মুহূর্তেই দাজ্জাল বের হতে পারে, যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে। কথা এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন দাজ্জাল মনে হয় এখনই বের হয়ে গেল। এরকম অনেকগুলো ঘটনা আছে হাদিসে। ইবনে সাইয়াদের ঘটনাগুলো বেশি, তার মধ্যে প্রসিদ্ধ। তো ফিতনা তো সবসময়ই চলছে। তো ফিতনার সময় আপনি বেঁচে থাকবেন, ঈমান নিয়ে বেঁচে থাকবেন, এটার 2টা কাজ: পরকালের প্রতি সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ ইয়াকিন, এবং অবৈধ 1 টাকার উপরে, অবৈধ ধন সম্পদ ক্ষমতার উপর ন্যূনতম লোভ না থাকা। এবং সফলতা এটা নয় যে আপনি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হবেন, সফলতা এটা যে আপনি ঈমান এবং সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবেন, এটাই সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান অবস্থায়, সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমাদের ঈমান অবস্থায় বিদায় নিতে হবে? এত লম্বা ঘটনা বলে এই পুরো ঘটনার উপর একটু পানি দিয়ে একটা কথা বলে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদি যখন আসবে, দাজ্জাল যখন আসবে, তখন কি নতুন কোনো দিন আসবে নাকি? নতুন কোনো কোরআন আসবে নাকি? নতুন কোনো হাদিস আসবে নাকি? কোরআন এবং হাদিস তো এইটাই যেটা এখন আছে। তাহলে সবচেয়ে বড় ঘটনা তো আগেই ঘটে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা এবং কোরআনের প্রেরিত। তাহলে ঈসা আলাইহিস সালাম যে কোরআনের উপর আমল করবেন ওটা আপনার কাছে আছে। ইমাম মাহদি যেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে ওটা আপনার কাছে আছে। আর দাজ্জাল যেই নবীকে মানতে বলতেছে ওই নবী চলে যাওয়ার 1400 বছর হয়ে গেছে। তাহলে কাজ আমাদের কাছে আছে। হ্যাঁ, ইমাম মাহদি যেই দিন আসবে সেই দিন আমি সব কিছু করবো, জি না, এটাতে প্রোডাক্টিভিটি নষ্ট হয়। এই জন্য আগেই বলেছি দাজ্জাল আসার আগেই মুসলমানেরা বিজয় করবে। এই জন্য প্রোডাক্টিভিটি বন্ধ করা যাবে না, কেন আসল কাজ তো আমাদের কাছে আছেই। নতুন করে তো আর কিছু আসবে না। ঈসা আলাইহিস সালাম তো নতুন কোরআন আনবেন না, এই কোরআন তো আমার কাছে আছে। ইমাম মাহদি তো আর নতুন হাদিস নিয়ে আসবে না, হাদিস তো এটাই, তো ওটা তো আমাদের কাছে আছে। তাহলে কাজ তো আমাদের কাছে আছে। আরও একটা কি মাথায় নিয়ে উঠে যাবেন, মানুষের মৃত্যু কিয়ামত, কিয়ামত আমার মরে যাওয়াই আমার কিয়ামত। কেন, আমি তো পরকালের জগতে ঢুকে গেছি, কবর, বারজাখ। আমার মৃত্যুর মাধ্যমে আমি পরকালের জগতে ঢুকে গেলাম, তাহলে আমার কিয়ামত আগেই হয়ে গেল। দাজ্জাল আসার আগেই কিয়ামত হয়ে গেল আমার। তাহলে আমার মৃত্যু যেহেতু আমার দোরগড়ায়, তাহলে দাজ্জাল কখন আসলো, মাহদি কখন আসলো, সেটার প্রতি ধর্তব্য না করে ওই যুগেও যেই কোরআনের উপর আমল হবে, যেই কোরআন দিয়ে বাঁচা যাবে, সেই কোরআন আমার কাছে আছে। তাহলে এখন আপনার কাজ কি? আপনার নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আর আপনার সামনে যে কোরআন আছে, যেটা সবচেয়ে বড় ঘটনা, দাজ্জালের চেয়ে তো বড় ঘটনা, মাহদি ঈসার চেয়ে তো বড় ঘটনা, কোরআনের প্রেরিত আমল, এইটার উপর আমল করা, পড়া, হাদিস পড়া এবং আমল করা। এবং ইমানের উপর মৃত্যু, সালাতের উপর মৃত্যু, এটাও অতীত যুগের সব নবী রাসূলের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে দান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের তওবা কোনোদিন কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যে লিস্ট আছে, তালিকা আছে, এই কবিরা গুনাহের তালিকায় শিরক সবচেয়ে বড়। তারপরে বিভিন্ন হাদিসে আছে পিতামাতার অবাধ্যতা, বিভিন্ন হাদিসে আছে নিরপরাধ মানুষকে হত্যা, বিভিন্ন হাদিসে আছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা। এই যে কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহের যে তালিকা, এই সবচেয়ে বড় কবিরা গুনাহের যদি সর্বোচ্চ 10টা তালিকা করা হয়, তার একটা জেহাদের মাঠ থেকে পলায়ন করা। কিন্তু কবিরা গুনাহ যত বড়ই হোক, তওবা আছে, শিরকেও তওবা আছে, যতক্ষণ শ্বাস আছে। সব অধিকাংশ সাহাবী তো মুশরিক থেকে ইসলাম গ্রহণ করেছে, শিরক করে তারপরে যে ইসলাম গ্রহণ করেছে। এখনও যারা ইসলাম গ্রহণ করেছে তো শিরক থেকে ইসলাম গ্রহণ করেছে। তাহলে শিরকের তওবা নাই মানে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আল্লাহ চাইলে স্বেচ্ছায় এমন অনেক গুনাহ বান্দার মাফ করে দিতে পারে যেটার তওবাই ও করেনি। বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। এমন অনেক গুনাহ আমরা করেছি যেটার তওবা আমরা করিনি, ইস্তেগফার করিনি, ক্ষমা চাইনি, তাও আল্লাহ ওই গুনাহ তার দয়ায় মাফ করে দিতে পারেন কিয়ামতের মাঠে। কিন্তু ওই যে দয়ায় মাফ করে দিবেন কিয়ামতের মাঠে আল্লাহ, ওই লিস্টে শিরক থাকবে না। এটা হলো শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যে বান্দা যদি লাউ আতাইতুম, তুমি যদি আসো বিকরাবিল আরদি খাতায়া, আসমান জমিন পূর্ণ গুনাহ নিয়ে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো এই যে আসমান জমিন পূর্ণ গুনাহের কোনো গুনাহ আপনি জানেন, কোনো গুনাহ ভুলে গেছেন, কোনোটার তওবা করেছেন, কোনোটা করেননি, তাও আল্লাহ দয়া করে মাফ করে দিবে। কিন্তু করবেন না কোনটা? শিরক। কিন্তু যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহের ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওই যুদ্ধের মাঠ থেকে পলায়ন করবে এদের তওবা কবুল হবে না। 3 ভাগের 1 ভাগ, সুলুসুন, 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছেন আফজালু শুহাদাইল আরজ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার। তারপরে বলছেন 3 ভাগের বাকি 1 ভাগ, 1 ভাগ তো পালিয়ে গেল, 1 ভাগ মরে শেষ, আর 1 ভাগ তারা বিজয়ী হবে। এরা বিজয়ী হওয়ার পর এই বিজয়ী দল ইয়াফতাতিহুনাল কুসতুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করবে। এই কনস্টান্টিনোপল, কুসতুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল, যেটা দীর্ঘদিন তুরস্কের রাজধানী ছিল। এখন রাজধানী আঙ্কারা, কিন্তু ইস্তাম্বুল সবচেয়ে ঐতিহাসিক শহর। সুলতান মুহাম্মদ আল ফাতেহ ইস্তাম্বুলকে বিজয় করেছিলেন। কিন্তু হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, দাজ্জাল প্রকাশের পূর্ব মুহূর্তে পুনরায় মুসলমানেরা তুরস্ক বিজয় করবে, তথা মুসলমানদের বর্তমান যে তুরস্ক মুসলমানদের হাতে আছে, এটি মুসলমানদের হাতে নাও থাকতে পারে। না হলে কনটেক্সট মিলানো কঠিন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা তুরস্ক কিভাবে বিজয় করবে। এই ঘটনারই ধারাবাহিকতায় আর এক হাদিসে, আমি কিন্তু এক হাদিস বলতেছি না, বিভিন্ন হাদিস থেকে যুক্ত করতেছি। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না বানু ইসহাকের 70,000 মানুষ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ যতদিন না এমন এক শহরে যুদ্ধ করছে, মাদিনাতুন, এমন এক শহরে যুদ্ধ করছে, জানিবুহাল বার ওয়া জানিবুহাল বাহর, যার এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল। কোন শহর? আলেম ওলামা মতভেদ করেছেন। কেউ বলেছেন এটি ইতালির রাজধানী রোম, কেউ বলেছেন এটি তুরস্কের ইস্তাম্বুল, কুসতুনতুনিয়া, কনস্টান্টিনোপল। ইতালির রাজধানী রোম হওয়ার পক্ষে আর একটা জয়ীফ হাদিস আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি কোন শহর আগে বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, কুসতুনতুনিয়া না রোমিয়া? কিন্তু হাদিসের সানাদ দুর্বল। তো এমন এক শহর, যেই শহরের, কিন্তু এখন যেটা অনুবাদ করতেছি এটা সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলো অনুবাদ করতেছি, যেগুলো আমি পূর্ণ অনুবাদ করতেছি এগুলো, তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার সবচেয়ে বিশুদ্ধ যেগুলো হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন এক শহর বিজয় করবে বানু ইসহাকের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ, যেই শহরের এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল, কিন্তু ওই যুদ্ধ হবে বিদুন সিলাহ, লা ইয়ারমুনা আইয়ু সাহমিন, না তারা কোনো তীর নিক্ষেপ করবে না তরবারি চালাবে, কোনো অস্ত্র ছাড়া বিজয় হবে। কিসের মাধ্যমে বিজয় হবে? তারা শুধু মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
এই এক তাকবীর ধ্বনিতে শহরের এক দেওয়াল পড়ে যাবে, দ্বিতীয় তাকবীর ধ্বনিতে শহরের দ্বিতীয় দেওয়াল পড়ে যাবে, তৃতীয় তাকবীর ধ্বনিতে শহরের তৃতীয় দেওয়াল পড়ে যাবে। মুসলমানেরা বিনা বাধায়, বিনা রক্তপাতে এবং বিনা অস্ত্র প্রয়োগে ওই শহরে প্রবেশ করবে। তো যদি এটি কুস্তুনতুনিয়া হয়, তাহলে এই যে আগের ঘটনার ধারাবাহিকতায় আগে যে ভয়ঙ্কর মালহামা হলো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেল, তারপরে মুসলমানেরা বিজয় হলো, খ্রিস্টানরা পরাজয় হলো, এই সেনাবাহিনী এবার যখন সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল থেকে বিজয় অভিযান নিয়ে রওনা দিবে ইস্তাম্বুল কুস্তুনতুনিয়া বরাবর, তখন ইস্তাম্বুলে প্রবেশ করতে তাদের আর আলাদা কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না। তাকবীর ধ্বনিতে ওই নগরীর দেওয়াল পড়ে যাবে এবং তারা বিনা অস্ত্র প্রয়োগে শহর বিজয় করবে। অথবা ওই আগের হাদিসে কুস্তুনতুনিয়া বিজয় হয়ে গেছে, কুস্তুনতুনিয়া বিজয়ের পর এই বিজয় কাফেলা চলতেই থাকবে। ম্যাপ চেক করলে বুঝবেন, চলতে 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 পৌঁছে যাবে ইতালির রাজধানী রোমে। যখন ইতালির রাজধানী রোমে পৌঁছবে তখন আর এখানে কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না, তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। দুটের যে কোনো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই দুই বিজয়ের অথবা এক বিজয়ের, কুস্তুনতুনিয়া বিজয় অথবা কুস্তুনতুনিয়ার পরে রোম বিজয়, ইতালির রাজধানী রোম বিজয়, এই দুই বিজয়ের কোনো এক বিজয়ের পরে আড়াল থেকে, বেশিরভাগ হাদিসে আছে কুস্তুনতুনিয়া বিজয়ের পর, শয়তান চিৎকার করে বলবে দাজ্জাল তোমাদের বাড়িতে প্রবেশ করে গেছে। কিন্তু এটা মিথ্যা সংবাদ হবে। কিন্তু তখন তৎকালীন এই মুজাহিদ বাহিনী যারা যুদ্ধ করতেছে তাদের যিনি নেতা থাকবেন, তিনি 10 জন অশ্বারোহীকে রওনা করিয়ে দিবেন দাজ্জাল সত্যি সত্যি বের হয়েছে কিনা এটা অনুসন্ধান করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে 10 জন বের হবে, আসমাহুম ওয়া আসমা আবাইহিম, এদের নাম, এদের বাপ দাদার নাম, এদের গায়ের রং, এদের ঘোড়ার গায়ের রং সব আমি এখন বলে দিতে পারবো, এখন যেন আমি দেখতে পাচ্ছি। কিন্তু তিনি বলেননি। কিন্তু তিনি জানতেন যে কোন 10 জন, তাদের নামও তিনি জানেন, তাদের বংশও তিনি জানেন, তাদেরকে রওনা করিয়ে দেওয়া হবে। এই ঘটনার সাথে আরেকটা ঘটনা যুক্ত আছে যেটা না বললেই নয়। যেই দিন এই মালহামা হবে, এটা ছুটে গেছে বলতে, সেই দিন ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, মদিনা থেকে যুদ্ধ করার জন্য সিরিয়াতে এসে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের খিয়ারু আহলিল আরজ, সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার একদল মানুষ বের হবে। আল্লাহু আকবার। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা তখন মদিনায় থাকবে। তাদের একটা জামাত এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে রওনা দেবে। তখন এই রোমান খ্রিস্টান এম্পায়ারের সেনাবাহিনীরা বলবে, মদিনার মানুষ তোমাদের এখানে কাজ কি? খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবাউ মিন্না, আমাদের যুদ্ধ এই সিরিয়ার মানুষদের সাথে, তোমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, তোমাদের এই যুদ্ধে বাধা দেওয়ার কী দরকার? অথবা আমাদের মধ্যে থেকে আগের যুদ্ধের ধারাবাহিকতায়, মানে এর আগেও আরও অনেক যুদ্ধ হয়ে থাকতে পারে, ধারাবাহিকতায় আমাদের মধ্যে যারা তোমাদের কাছে বন্দী হয়ে আছে, বন্দী হওয়ার পর তারা তোমাদের দিন গ্রহণ করে নিয়েছে, ওদের সাথে আমাদের যুদ্ধ, তোমরা কেন ওদেরকে বাঁচাতে আসতেছো? এরকম একটা কনটেক্সট হাদিসের মধ্যে আছে। তখন মদিনার মানুষেরা উত্তরে বলবে, আমরা আমাদের ভাইদেরকে একাই ছেড়ে দিতে পারি না, অতএব এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবই করব। এখানে ভাইদেরকে বলতে দুটোই উদ্দেশ্য হতে পারে, সিরিয়ার মুসলমানদেরকে অথবা রোমানদের মধ্যে যারা বন্দী হয়েছিল খ্রিস্টান, পরে মুসলমান হয়ে গেছে, ওদেরকে এরা চাচ্ছে নিয়ে নিতে, যে আমরা তো আমাদের লোকজনকেই চাচ্ছি, তোমাদের কি সমস্যা? ওদেরকে বাঁচাতে এরা বলবে, না আমাদের মুসলিম ভাইদেরকে আমরা একাই ছেড়ে দিতে পারি না, তখনই যুদ্ধ হবে। তো এবার এই যে 10 জন অশ্বারোহী রওনা দিল দাজ্জালের অনুসন্ধানে, দাজ্জালকে খুঁজতে, তখনও দাজ্জাল বের হয়নি। তো কিন্তু মুজাহিদ বাহিনী হতবিহব্বল, তটস্থ, হতভম্ব হয়ে যাবে। কেননা দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফিতনায় পা দিয়ে জান্নাত থেকে বের হয়ে গেছেন, ওটাও ফিতনা। আল্লাহ বললেন, এই গাছের নিকটে আসিও না, এই গাছের ফল খেও না, খেয়ে নিলেন। তো ফল খেতে নিষেধ করাটা ফিতনা,
খেয়ে নিলেন, ফিতনায় পড়ে গেলেন, ফিতনা থেকে বাঁচতে পারলেন না। কাবিল হাবিলকে হত্যা করলো, এটাও ফিতনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আগের যুগের সৎ কর্মশীল পরহেজগার বান্দাদের মূর্তি বানিয়ে পূজা করতে লাগলো, ওটাও ফিতনা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জেনায় লিপ্ত হয়ে গেল, এটাও ফিতনা। কিন্তু এগুলো একটাও ফিতনা দাজ্জালের ফিতনার মতো বড় নয়, এটা বুঝতে হবে। দাজ্জালের ফিতনা আকবারু ফিতান আলা ওয়াজহিল আরজ। আদম আলাইহিস সালাম যেই ফিতনায় পা দিয়েছেন ওইটার চাইতে, কাবিল যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে, নূহ আলাইহিস সালামের কওম যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে